শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় আলেম ছিলেন, বলা হয় ইলমের রাজ্যে উনি হলেন এক আজদাহা। জঙ্গলে যেমন আজদাহা সাপ আছে, যে সাপগুলো মাথা উঠাইলে সব সাপেরা এ সাপের কাছে মাথাকে অবনত করে, তো শামসুদ্দিন জাহাবি ছিলেন ওইরকম একজন ইলমের রাজ্যের আজদাহা, যার কাছে সব ইলিম ছিল। বলা হয় যে শামসুদ্দিন জাহাবিকে আকাশে বসায় যদি বলা হয়, তুমি তোমার কাছে যে ইলিম আছে, নবীর কাছে যত ইলিম আসছিল সব ইলিম তুমি জমিনবাসীরে শোনাও, তো শামসুদ্দিন জাহাবি নবীজির সব হাদিস শোনায় দেওয়ার জন্য একাই যথেষ্ট ছিলেন। একজনকেও কখনো কখনো সমগ্র ইলিমের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন। একটা সময় ছিল যখন আলেমদের কবরস্থান আলাদা ছিল। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের ওয়াকফকারী সে ওসিয়ত করছে যে আমার কবরস্থানে হাফিজুল হাদিস ছাড়া কেউ কবর জায়গা পাবে না। জমিন ওয়াকফ করার সময় লেখা দিছে ওয়াকফনামার ভিতরে যে আমার এই কবরস্থানে যদি কেউ মাইয়িত হইতে চায় তাইলে তার 1 লাখ হাদিস মুখস্থ থাকতে হইব সনদ সহ, আর তার নাম হইতে হইব মুহাম্মদ। 1700 অথবা 1200 1300 মুহাদ্দিস ওখানে ঘুমায় রয়েছে, এরা সবাই নাম মুহাম্মদ, আর তাদের সবার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ। 1 লাখ হাদিস মুখস্থ। তাহলে কি পরিমাণ মানুষের সিনায় কি পরিমাণ ইলম থাকলে কবরস্থান আলাদা হয় হাফিজুল হাদিসদের। আবার মুহাম্মদ নাম ছাড়া কোনো মাইয়িত যেহেতু জায়গা পাবে না ওখানে, এ কারণে মাকবারার নামও হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া, নবীর নামে নামের মাইয়িতদের কবরস্থান। ওই এলাকায় বাড়ি সাহেবে হেদায়াত, উনি তো হাফিজুল হাদিস ছিলেন, ওনার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু এই গুরুস্থান কর্তৃপক্ষ ওনারে জায়গা দেয় নাই। কেন জায়গা দেয় নাই? ওনার নাম মুহাম্মদ না, হাদিস হাফিজুল হাদিস, কিন্তু নাম যেহেতু মুহাম্মদ না, এই গুরুস্থানে জায়গা নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির 12 জন 13 জন মতান্তরে 11 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যারা ইমাম বুখারীকে হাদিস পড়াইছে। সিনার ভিতরে ইলমে দ্বীন, সিনাই ইলম। 2 ধরনের চোখ আল্লাহ পাক দান করেছেন। এক ধরনের চোখ হলো চর্ম চোখ, আর একটা চক্ষু হলো আকলের চোখ। এই 2টা চোখ আল্লাহ পাক মানুষকে দান করেছেন। কিছু জিনিস চর্ম চোখে দেখা যায়, আর কিছু জিনিস চোখে দেখা যায় না, কিন্তু আকলের চক্ষু দিয়ে দেখা যায়। এখানে অক্সিজেন আছে, এটা চর্ম চোখে দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়ে দেখা যায়। বাতাস আছে এখানে, এটাও চর্ম চোখে দেখা যায় না, বাতাসকে তার আকৃতিকে দেখা যায় না, কিন্তু তার প্রভাবকে আকলের চোখ দিয়ে দেখা যায়। বাতাস আছে বিধায়ী এই সামিয়ানা নড়াচড়া করতেছে, বাতাস না থাকলে এটা নড়াচড়া করতে না। চর্ম চোখের দেখার শক্তিকে সবল বানাইতে আর প্রবল বানাইতে এর সমর্থনে আল্লাহ তাআলা আকাশ থেকে সূর্যের আলো দান করেছেন, চন্দ্রের আলো দান করেছেন। আলো যত বেশি প্রখর হয়, চর্ম চোখের পাওয়ার তত প্রখর হয়। আলো যত দুর্বল হয়, চোখের পাওয়ার তত দুর্বল হয়। এ কারণে ভোরের সূর্য যখন উদয় হয়, চক্ষু আস্তে আস্তে দেখতে পায়। আবার যখন বিকাল বেলায় সন্ধ্যাবেলায় সূর্য দুর্বল হয়, তো চোখও দুর্বল হয়। খালি চোখে দেখা যায় না, এখানে রাতের বেলায় চলতে আলাদা বাতির সমর্থনের দরকার হয়। এখানে বসে আছি, এখানেও যদি এই বাতি না থাকে তো আপনারা আমাকে দেখবেন না, আমি আপনাদের দেখব না। চর্মচক্ষু দেখার জন্য সূর্যের আলো যেমন আল্লাহ পাকের আলাদা দান, ওই রকম আকলের চক্ষু দিয়া জান্নাত দেখার জন্য
আকলের চোখ দিয়া ইবাদতের মর্ম দেখার জন্য, আকলের চোখ দিয়া হালাল আর হারাম দেখার জন্য আকলকে আল্লাহ পাক একটা আলোর সমর্থন দান করেছেন। এই আলোর সমর্থন যত প্রবল হয়, আকলের দৃষ্টিশক্তি, বাসারাত বাসিরাত, চোখের দৃষ্টিশক্তি এবং আকলের দৃষ্টিশক্তি উভয়টাই আলোর সমর্থনে প্রবল হয়, শক্তিশালী হয়। সূর্যের আলোর সমর্থনে চোখের আলো শক্তিশালী হয়, আর ইলমের আলোর সমর্থনে আকলের দৃষ্টিশক্তি বেশি সবল হয়। এ কারণে আকলের দৌরত্ব যেখানে গিয়ে থেমে যায়, ওখান থেকে ইলমের দৌরত্ব শুরু হয়। আকল দিয়া সব বোঝা যায় না যদি না ইলমের সমর্থন আকলকে না দেয়া হয়। জান্নাত আর জাহান্নাম চর্মচোখ দিয়েও দেখা যায় না, শুধু আকল দিয়ে ওই পর্যন্ত যাওয়া যায় না। শুধু আকল দিয়ে যদি জান্নাত দেখা যেত, তাহলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ নাস্তিক, বেঈমান, মুরতাদ হইত না। কারণ ওইটা আকল থেকে বেরিয়ে আসা জাগতিক শিক্ষাই একটা দৃষ্টিশক্তির সীমানা পর্যন্ত যাওয়ার পরে এরপরে আর দেখতে পায় না। কিন্তু যদি এই আকলকে ইলমের আলো প্রদান করা হয়, তো ইলমের আলো এটার দ্বারায় ওই জিনিস দেখতে পায় যেটা চর্মচোখ দিয়ে দেখা যায় না। যেমন আল্লাহকে চর্মচোখ দিয়ে দেখা যায় না, কিন্তু ইলমের আলো দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায়। এ কারণে ইলম যত শক্তিশালী হয়, আল্লাহ পাকের ভয় তত শক্তিশালী হয়। এই কারণে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই কেবলমাত্র আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় পায়, কারণ আলেমের কাছে ইলম বেশি। এ কারণে তার কাছে আল্লাহ পাকের মারিফত বেশি, আল্লাহ পাকের পরিচয় তার কাছে বেশি। আল্লাহ পাককে কিভাবে পাওয়া যায় সে বেশি দেখতে পায়। জাতির কাছে যে এই ইলম যা আকলকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে, এইটার সংরক্ষণ যতদিন হবে ততদিন জমিনের মানুষ আকল দিয়া জান্নাতের পথে চলতে পারবে। আর যেদিন ইলম উঠে যাবে, সেদিন জান্নাত দেখা সবাই, জান্নাত দেখার ব্যাপারে সবাই অযোগ্য হয়ে যাবে এবং সব বেঈমান, নাস্তিক, মুরতাদ হয়ে যাবে। এ কারণেই প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কারণ যতদিন পর্যন্ত ইলমের আলো না পাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার রাস্তাই সে তালাশ করে পাবে না। যার কাছে ইলম আছে, আল্লাহর কাছে পৌঁছার মতো চোখ যার আছে, আর যার কাছে এই চক্ষুটা নাই, এই দুই দল সমান না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুইজন যেমন সমান না। যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই, এই দুই দল ওরকম সমান না। কারণ যার কাছে ইলম আছে তার কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছার চোখ আছে। এ কারণে যাদের কাছে ইলম নাই তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তুমি যদি কোনো বিষয়ে না জানো, তাহলে যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ সম্পর্কে তুমি জানতে চাও, তাহলে ফাসআল বিহি খাবীরা। আল্লাহর ব্যাপারেও, আল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যাপারেও কিছু মানুষের কাছে জ্ঞান আছে, যারা খবর রাখে যে কোন পথে গেলে আল্লাহর কাছে যাওয়া যাবে, তাদের কাছে জিজ্ঞাসা করে রাস্তা চলো। এ কারণে মিল্লাতের উলামায়ে কেরাম এরা দামি। আরো আশ্চর্য বিষয় হলো, জাগতিক শিক্ষা নিজের ইচ্ছায় অর্জন করা যায়, কিন্তু ইলম যেহেতু আল্লাহ পাকের সিফাত, এটা আল্লাহ পাক যাকে দেন কেবলমাত্র সেই পায়।
আল্লাহ যাকে দেন না সে আলেম হয় না। মান্নত মানা যায় নিজের সন্তান রে যে হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু মঞ্জুরি আকাশ থেকে না হইলে চেষ্টা ব্যর্থ হয়ে যায়, সফল হয় না। আর যদি কারোর কপালে আল্লাহ পাক ইলম রেখে রাখে তো সে রাখালগিরি করেও আলেম হয়ে যায়। যেমন সাহাবায়ে কেরামের মধ্যেও এমনও সাহাবী আছে যে কূপের পারে পানি তুলে দেওয়ার রাখালগিরি করত, কিন্তু মক্কা মদিনার মানুষ এই পথে আসা যাওয়া করত, সাহাবীদের কাছ থেকে সাক্ষাতে ইলম হাসিল করে করে সে এই পরিমাণ ইলমের মালিক হয়েছে যে নবীজি তাকে একদল একটা কওমের ইমামতের জিম্মাদারি দান করেছেন, অথচ সে ছিল রাখাল। আমার কাছে আজকে একজন ইঞ্জিনিয়ার সাহেব আসছে, আজ থেকে 5 বছর 7 বছর আগে তার মুখে দাড়ি ছিল না। আজকে সকালবেলায় আমার সাথে দেখা করতে আসছে, তাই সে বলল যে হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলের মুখস্থ হয়েছে 18 পারা আর আমার মুখস্থ হয়েছে 15 পারা। তার মানে ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দিছে হাফেজ হওয়ার জন্য, সাথে নিজেও মাদ্রাসায় ভর্তি হয়েছে। তবে ছেলে পড়ে মাদ্রাসায় আর সে পড়ে বাড়িতে, যায়া যায়া হুজুরের সবক শোনায়। প্রথম দিকে আগাইছে কম, কিন্তু এক পর্যায়ে এখন ছেলে 2 পৃষ্ঠা দেয়, সে আমি বললাম আপনি কয় পৃষ্ঠা দেন? কয় আমি আলহামদুলিল্লাহ 1.5 পৃষ্ঠা দিই। তার মানে বুড়া বয়সে 40 বছর বয়সে একজন মানুষ 1.5 পৃষ্ঠা করে কোরআন মাজিদের হিফজের সবক প্রদান করতেছে, এইটা তার ব্যক্তিগত শক্তি নয়, এটা আল্লাহর দান। কার দান? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর দান। কারণ এটার সংরক্ষণ তো আল্লাহ করবেন, এবং কাকে দিয়া করবেন এর মনোনয়নও আল্লাহ পাকই প্রদান করেন। যার সিনাকে ইলমের সংরক্ষণের জন্য মনোনীত করবেন সেই আলেম হবে। বহু তালবে ইলম মাদ্রাসায় পড়ে কিন্তু তাদের দ্বারায় ইলমের খেদমত হয় না, এক পর্যায়ে তারা আলেম হয় কিন্তু তাদের দ্বারায় তাদের ইলম দিয়া কখনো কখনো তারাও উপকৃত হয় না, অথবা জাতীয় উপকৃত হয় না। আবার আল্লাহ পাক যাকে কবুল করেন সে গাবী হইলেও তার জেহেন যাকাওয়াত যদি কমজোর হয় তাও আল্লাহ পাক তার কুওয়াতে হাফেজাকে বৃদ্ধি করে দেন। রাতের বেলায় যে পৃষ্ঠাগুলো দেখা ঘুমায়, সকাল বেলায় ওই পৃষ্ঠাগুলো তার মুখস্থ হয়ে যায়, ওইটা সে করে না, তার সিনায় এই ইলম জমা করে কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইলম দান করা হয়। এ কারণে আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। ও নবী আপনি দোয়া করেন, বলুন আপনি ওগো আমার প্রতিপালক আপনি আমাকে ইলম বাড়ায় দেন। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আমার ইলমকে বৃদ্ধি করে দেন। এবং ইলমে দিন আল্লাহর দান। আল্লাহ পাক তার বন্ধুকে ইলম দিয়া আবার ইহসান জিতলাইতেছেন। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলেন এই বন্ধু আমার, আপনি যা জানতেন না এটা আমি আপনাকে জানাইছি। আপনার কাছে ইলম ছিল না, আমি আপনাকে দান করেছি। আল্লাহু আকবার। নবীজির কাছে তো ইলম ছিল না, দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন, দিয়েছেন তো আল্লাহ তাআলা। আল্লাহ বলেন এটা কি ছোটখাটো দয়া মনে করেন আপনি? না, ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার উপরে অনেক বড় দয়া যে আপনাকে ইলম দান করা হয়েছে। কি পরিমাণ দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন আমাকে দেয়া হয়েছে আউয়ালিন এবং আখিরিনের সমূহ ইলম। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবীজি বলেন যে আল্লাহ আমাকে আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছে। এ কারণে তোমরা যারা তালবে ইলম সামনে বসে আছো তোমাদেরকে বলছি তুমি ইলম শিখতে পারবা না ততক্ষণ যতক্ষণ না আল্লাহ তোমাকে ইলম দান না করবে, শিখতে পারবা না।
এ কারণেই আমাদের মাদারেসগুলোতে প্রথম সবকে বিসমিল্লাহ বলাই, তারপরেই বলায় বলো রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি ইলম দান করেন। আপনার কাছ থেকে ইলম নিতে মাদ্রাসায় আসছি, কারণ মাদ্রাসা হলো আল্লাহ পাকের ইলমের পিয়ালা, মাদারেস হলো আল্লাহ পাকের ইলমের পিয়ালা। এখানে আসছি ইলম নিতে, আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জাগতিক জ্ঞান যা আছে, ডাক্তারি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, অ্যাডভোকেটের জ্ঞান বলো, যত জ্ঞান আছে সব জ্ঞান হেফাজত হবে বইতে বইতে। আর ইলমের হিফাজত বাবা আদম থেকে সিনাই সিনাই শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত সিনাই সিনাই হবে। এখানেও সিনাই হিফাজত ইলম আল্লাহ করেছেন। দৃষ্টান্ত আছে, ছোট বাচ্চা যারা হাফেজে কোরআন তারা হাত তোলো। তোমরা যারা হাফিজুল কোরআন হাত তোলো। 20 পারা 30 পারা 25 পারা মুখস্থ করছো, হাত তোলো। এই যে ওরা হলো ইলম সংরক্ষণের কেন্দ্র, ওদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের, হাত নামাও, ওদের সিনায় ইলমের হিফাজত করেন আল্লাহ তাআলা নিজে। এক মাদ্রাসায় গেলাম, যা দেখলাম যে 9 মাসে একটা ছেলে হাফিজুল কোরআন হয়েছে। যেই ছেলেটা 9 মাসে হাফিজুল কোরআন হয়েছে, ও এখনো পর্যন্ত ওর নাকের পানি যে পড়ে এটা পরিষ্কার করার মতো মেধা রাখে না, নিজের জামাটা উঠে এই মাঝে মাঝে মুছে। মানে এটা যে জামায় মুছা যাবে না, এটা টান দিয়ে জামা উঠে আমি চালায়। কিন্তু ওর হিফজ কমপ্লিট করতে, কোরআন মুখস্থ করতে ওর সময় লাগছে মাত্র 9 মাস। এটা কি এই বাচ্চার শক্তি না আল্লাহর দান? জোরে আওয়াজ করে কোন এটা কার দান? জোরে করে বলেন। এটা আল্লাহর দান, আল্লাহ দিচ্ছেন দেখে এটা হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহ যাদেরকে দিবেন তারাই হাফেজ কোরআন হবে। কিয়ামত পর্যন্ত তারাই কোরআন বলবে, কোরআন শিখবে, হাদিস বলবে, হাদিসের ব্যাখ্যা বলবে। যাদের আল্লাহ এটা দান করবেন তারাই বলতে পারবে, অন্য কেউ এটা বলতে পারবে না। তাকে ইলমের জন্য আল্লাহর কাছে যদি মনোনীত সে হয়ে যায়, তো আল্লাহ তাকে ইলমের দৌলত দান করবে। এ কারণেই আমি অনেককে বলছি, কি কোন পর্যন্ত পড়ছ? আয়ে পাস করলা, বিয়ে পাসটা করতা। বিয়ে আমি বলছি বিয়ে, ও মনে করছে বিয়া। বিয়া করছি হুজুর। আমি আরে বিয়া না, বিয়ে পাস করলা না কে? আয়ে পাস করে যে শেষ। কই হুজুর টাকার দুঃখে। কিসের দুঃখে? হ্যাঁ কথা কয় না, কিসের দুঃখে? টাকা পয়সা লাগে, অথবা আমার উপার্জন করতে হবে, এই দুঃখে পড়া বাদ দিচ্ছি। কিন্তু দেখেন আলেম যারা হয়, ওদেরকে, যাদেরকে আল্লাহ ইলম দান করেন, টাকার দুঃখে কারণ লেখাপড়া বন্ধ হয় না। যাকে আল্লাহ পাক দান করেন, ও যদি এতিমও হয় তাও দান করেন। ও যদি শামসুল হক রহমতুল্লাহ আলাইহির মতো অল্প বেতনে চাকরি করুয়া একজন খেরিহর মাদ্রাসার মুহতামিমের সন্তানও যদি সে হয়, কিন্তু আল্লাহ যদি তাকে মনোনীত করেন, তখন তাকে পাকিস্তান, সৌদি আরব ঘুরায়া ইলমের জাহাজ বানায়া জাতীয় মসজিদের মিম্বরে বসায়া দেয় শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। টাকা লাগে না, কিন্তু মনোনীত হইতে হয়। এই কারণে আমার তলবে ইলম ভাইরা, তোমরা যারা আছো আল্লাহর কাছে দোয়া করবা, ওগো আল্লাহ আপনি আপনার ইলমের জন্য আমায় মনোনীত করেন, আপনার ইলমের সিফাত আমাকে আপনি দান করেন। যেই অভিভাবকরা আলেমের বাপ মা হতে চায়, হাফিজুল কোরআনের পিতামাতা হতে চায়, তারাও দোয়া করবে, ওগো আল্লাহ আমার খানদানের ভেতরে আপনি একটা ইলমের বাতি জ্বালায়া দেন। যে আপনাদের ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আলেম না, কিন্তু উনার ঘরে আল্লাহ পাক ইলমের বাতি জ্বালাইছেন। যেমন বন্ধু জুনায়েদ কাসিমি সাহেব দারুল উলুম দেওবন্দ 1 নাম্বার হয়েছে, বাংলাদেশেও 1 নাম্বার হয়েছে, দেওবন্দ মাদ্রাসায় উনি 1 নাম্বার হয়েছেন। এই যে যার ঘরে ইলমের বাতি আল্লাহ জ্বালায়, আল্লাহ পাক যাকে মনোনীত করেন
তার ঘরে ইলিমের বাতি জ্বালায়। আল্লাহ পাক যার সিনাকে মনোনীত করেন তার সিনায় আল্লাহ পাক আল্লাহর ইলিম রাখার সিন্দুক বানায়। এবং আল্লাহ পাক ময়দানে মাহশরে বলবেন ডেকে ডেকে, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। এই আলেমদের কাফেলা, তোদের সিনাকে আমার সিফাত ইলম হিফাজতের সিন্দুক আমি বানাইছিলাম, এই সিন্দুককে দোজখের আগুনে জ্বালাইলাম না, যা সিনায় ইলম রাখছিলাম এই সম্মানে তোর জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। কারণ আল্লাহ পাকের মুনতাখাব শখসিয়াত তারা যাদেরকে ইলমে দ্বীন দেওয়া হয়। নবীরা যেমন নির্বাচিত, জমিনের উপরে আলেমরাও নির্বাচিত। নবীদের সাথে যদি ক্ষমতাধর নমরুদ লেগেছে, সেও টিকে নাই। এ কারণে আলেমদের সাথে হাসিনাও টিকে না, কেউ টিকে না, কোন জালেম টিকে না, টিকে নাই, সামনেও টিকবে না, কখনোই টিকতে পারবে না। কারণ এরা হলো আল্লাহ পাকের মনোনীত কাফেলা। ইলম তো আল্লাহ পাক যারে মনোনীত করেন তাকে দান করেন। এবং এই পৃথিবীর মাটির উপর থেকে সব ইলম এক সময় হারিয়ে যাবে। করবে কিয়ামতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে, জাগতিক জ্ঞানের কবর হবে, সব কম্পিউটার সায়েন্স যা আছে সব কিছু হারায় যাবে। এই সফটওয়্যার, ইন্টারনেট, সব গুগল মুগল সব আগুন ধরে জ্বলে যাবে। আবার তরবারি আর ঘোড়ার যুদ্ধ শুরু হবে। বর্তমান সময়ের ইসরায়েল আর ইরানের রিমোট যুদ্ধ থাকবে না এক সময়, কিন্তু তখনও যখন সব হারায়া যাবে, কোরআন বাকি থাকবে, নবীর হাদিস বাকি থাকবে, ইলম বাকি থাকবে, ইলমের সিন্দুক বাকি থাকবে, ইলমের পেয়ালাও বাকি থাকবে। বাকি রাখবে কে? জোরে আওয়াজ করে বলেন, কে রাখবে? আল্লাহ তাআলা রাখবে। এটা হিফাজত আল্লাহ তাআলা করবেন। একটা সময় ছিল যখন কাগজ কলম ছিল না, তখনও ইলমের সংরক্ষণ হয়েছে। কিসে হয়েছে? কম্পিউটারে না, খাতা কলমের ভেতরে না। লেখার মতো কাগজ ছিল না, কালি ছিল না, কলম ছিল না, কিন্তু ইলমের হিফাজত ছিল। একজন মানুষকেও আল্লাহ পাক সমূহ ইলমের সাগর দান করেছেন। যেমন যুগে বড় বড় আলেম যারা গেছে, এদের কাউকে কাউকে আল্লাহ তাআলা সব ইলম দান করেছেন।